আমি শাহাদা পাঠ করব যদি ডক্টর জাকির নায়েক আমার প্রশ্নের উত্তর দিতে পারেন। আমার নাম মিফতাহ। আমি জোম্বাং থেকে এসেছি। আমি একজন নাস্তিক। আমি এমন পরিবারে জন্মেছি যেখানে আমার পরিচয়পত্রে ইসলাম লেখা আছে, কিন্তু আমি নাস্তিক। আমি খ্রিস্ট ধর্মসহ অনেক ধর্ম অধ্যয়ন করেছি এবং খ্রিস্ট ধর্মে আমি অনেক ভুল খুঁজে পেয়েছি। আমার প্রশ্ন হল, বৌদ্ধ ধর্মের ত্রিপিটকের এমন একটি শ্লোক উল্লেখ করুন যা অন্য কোনো শ্লোকের সাথে বিরোধপূর্ণ অথবা যা বৈজ্ঞানিকভাবে ভুল। ভাই একটি প্রশ্ন করেছেন যে তিনি একজন নাস্তিক এবং তিনি ইসলাম গ্রহণ করবেন যদি আমি তার প্রশ্নের উত্তর দিতে পারি। তিনি বলছেন, আপনি কি বৌদ্ধ ধর্মগ্রন্থ থেকে একটিও ভুল বের করতে পারব? তাহলে তিনি যদি নাস্তিক হন, তবে তিনি বৌদ্ধ ধর্মগ্রন্থ নিয়ে কথা বলছেন কেন? আমার প্রথম প্রশ্ন। আমি জানতে চাই। জয় হোক, আমি এখানে ধর্মগ্রন্থে ভুল বের করতে আসিনি, কিন্তু যেহেতু আপনি জিজ্ঞাসা করেছেন, বৌদ্ধ ধর্মের প্রধান দর্শন 4টি মহৎ সত্যের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। আপনি কি বুদ্ধের 4টি মহৎ সত্যের কথা শুনেছেন? আপনি কি বুদ্ধের 4টি মহৎ সত্যের কথা শুনেছেন? আমি জানি না। আপনি যদি না জানেন তাহলে আপনি বৌদ্ধ ধর্মগ্রন্থ সম্পর্কে কি জানেন? যদি কেউ বলে আমি কোরআন জানি, আপনি কি কুল হল্লাহ আহাদ জানেন? আমি জানি না। সূরা ফাতিহা জানি না। তাহলে আপনি আমার উত্তর কিভাবে বুঝবেন? বৌদ্ধ ধর্মের ভিত্তি হল বুদ্ধের 4টি মহৎ সত্য। যদি এটি সম্পর্কে না জানেন তাহলে আমার উত্তর কিভাবে বুঝবেন? আপনি বুদ্ধের 4টি মহৎ সত্য জানেন কি? বৌদ্ধ ধর্মের 4টি সত্য কি কি? কিন্তু আপনি যদি তা নাই জানেন তাহলে সেগুলো সঠিক না ভুল কিভাবে বুঝবেন? যাই হোক, আমি আপনার মতো নই। কিন্তু আমি ত্রিপিটক গ্রন্থের শ্লোকের ভুল সম্পর্কে জানতে চেয়েছি। ত্রিপিটক হল বৌদ্ধ ধর্মগ্রন্থগুলোর মধ্যে একটি। বৌদ্ধ ধর্মগ্রন্থে ধম্মপদ সহ আরও অনেক কিছুই রয়েছে, কিন্তু আমি মৌলিক বিষয় নিয়ে আলোচনা করছি, আরও ভালো মৌলিক বিষয়। এখন বুদ্ধের মতে তিনি বলেছেন যে 4টি মত সত্য রয়েছে। প্রথমটি হলো এই জগতে দুঃখ এবং কষ্ট রয়েছে। দ্বিতীয় সত্য, দুঃখ ও কষ্টের কারণ হলো তৃষ্ণা। তৃতীয়, দুঃখ ও কষ্ট দূর করতে হলে আকাঙ্ক্ষা দূর করতে হবে। চতুর্থ, আকাঙ্ক্ষা দূর করতে হলে অষ্টাঙ্গিক মার্গ অনুসরণ করতে হবে। আমি আবার বলছি, বুদ্ধ বলেছেন প্রথম মহৎ সত্য হলো এই জগতে দুঃখ এবং কষ্ট রয়েছে। দ্বিতীয়ত, দুঃখ ও কষ্টের কারণ